আরব আমিরাতে এসে বাংলাদেশ থেকে আপনারা সবাই আমার মুরব্বী, আমার বড় ভাই, আমি ছোট্ট ছেলে, আমি আপনাদেরকে কিবা বলবো? আমি একটু বলবো একমাত্র আমার হুজুরের গৌসিয়া কমিটির খেদমত করি বলে, সুন্নিয়তের খেদমত করি বলে, আহলে সুন্নাত ওয়াল জামাতের খেদমত করে বলে আপনারা ওই সুন্নিয়তের বিভিন্ন যত শাখা প্রশাখা রয়েছে, আমরা সবাই আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। সবাই কি বলেন না? সবাই এক একটা নাম দিয়েছি আর কি, আহলে সুন্নাত ওয়াল জামাত, গৌসিয়া কমিটি, কেমন না, খোদাম মুসলিম, এরকম দিয়েছি আর কি। কিন্তু আমাদের সকলের কিন্তু গরজ উদ্দেশ্য, আমাদের এই লক্ষ্য কি? তাই ভেদাভেদ ভুলে যান। সবার কাছে কদম ধরে বলবো, আজকে ভেদাভেদের কারণে আমাদের বড় কষ্ট। আমি আপনাদেরকে বলবো, যারা হক্কানি পীরের হাতে বায়াত হয়েছেন, যে যে পীরের হাতে আছেন, কোন পীরের আমি সমালোচনা করতে চাই না, কিন্তু কোন পীরের মাধ্যমে যদি হক্কানি মানুষের উপর আঘাত করে, তখন কিন্তু সমালোচনা করতে আমি বাধ্য। আমি কারো কথা শুনবো না, আমি কাউকে ভয় করি না, আমি কারো টাকার জন্য ওয়াজ করি না, বা কারো টাকার জন্য আমি আমিরাতে আসি নাই। আমি মুসহাবের কাজ করতে এসেছি, অনেক টাকা আল্লাহ আমাকে ছোট্ট বয়সে দিয়েছে আপনাদের দোয়ায়। আমি কারো কাছ থেকে দিতে হবে না, ইনশাআল্লাহ আল্লাহ আমাকে সুন্দরভাবে চালাবেন। আমি আপনাদের খেদমত আরজ করবো, ভেদাভেদ ভুলে গিয়ে যত হক্কানি পীর, নাহক পীর না, নাহক পীর আছে না, পীরের নাম দিয়ে বন্ডামি চলতেছে, অনেক বন্ডামি, কয়টা বলবো, অনেক বন্ডামি। বন্ডামির কারণে আজকে সুন্নিয়তের ময়দান ধ্বংস হয়ে যাচ্ছে। তাই ভণ্ডদের বাদ দিয়ে হক্কানি যত পীর মাশায়েখ রয়েছেন, আমরা সকল একমাত্র লক্ষ্য হলো মদিনাওয়ালা নবীর কদম, খাজা গৌসুল আজম দস্তগীরের কদম, আমার সেই সিরকুট। সেজন্য দুনিয়াতে এমন কোনো নাই পয়সা নিজের ব্যবসা প্রতিষ্ঠানের নাম নিজের না দিয়ে আলোচনা দেবে নাকি? এমন পীর পৃথিবীতে পাবেন না। প্রত্যেক পীর আছে নিজের পীরের নামে সংগঠন করে। আর এমন একজন আওলাদ রাসূল পেয়েছেন, যিনি তৈয়বিয়া তাহরিয়া সৈয়দিয়া কমিটি করে নাই, বলেছেন আমি তোমাদেরকে দিয়েছি গৌসিয়া কমিটি। কেন? আমি আমাকে প্রচার করতে আসি নাই, আমি গৌসে পাকের দামান তোমাদেরকে দিতে এসে তোমাদেরকে গৌসে পাকের হাতে তুলে দিলাম। তুলে বলুন সুবহানাল্লাহ। এটাকে বলে পীরগিরি, এটাকেই বলে পীরগিরি, এটাকেই বলে নিজের অন্তরের মধ্যে খুলুসিয়ত, যে নিজের সবকিছু মুরিদ আমার, যে সবকিছু আমার নাম নাই, নাম কার? গৌসে পাক। কারণ আমি তো আমাকে প্রচার করতে আসি নাই, আমি এসেছি আমার গৌসে পাকের দামান তোমাদেরকে ধরাই দিতে। সেই সিরকুট, সে কথা আমাদেরকে নির্দেশ দিয়েছেন। তাই গৌসিয়া কমিটির পতাকা তুলে যারা এসেছেন, অন্যান্য সবকিছু পরে আগে গৌসিয়া কমিটি, ঠিক কিনা? কারণ আপনি পীরের হাতে নিজেকে বিক্রি করে ফেলেছেন। অন্যান্য যা করেন সুন্নিয়তের সব করেন, কিন্তু আগে আপনার পীর। কারণ যত কিছু বলেন, কেউ আপনার শেষ অন্তিম সজ্জায় কেউ আসবে না, তখন আসবে আপনার পীর আর আপনার মদিনাওয়ালা নবী, যারা কেউ থাকবেন আপনার পাশে, ঠিক কিনা বলেন? সেজন্য পীরের প্রতি শ্রদ্ধাবনত হয়ে সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে, কার কাছে কি বলেছে নিজের ভুলটা প্রকাশ করে, অপরকে বুকে জড়িয়ে ধরে এক মারপেটের ভাইয়ের মতো কাল ময়দান কিয়ামত আমরা উঠতে চাই কিনা? আল্লাহ আপনাদের ইখলাস উলুসিয়ত কবুল করুন। আজকে আল্লাহ তুমি এমন একজন সাহেব হাস্তির আমরা ফাতিহা করেছি, যিনাকে তোমার নবী বেহেশতে প্রথম বলেছেন। সুবহানাল্লাহ। কোথায় প্রথম? বেহেশতেও প্রথম। ওনার আগে কেউ ঢুকতে বলেন না, ওনার আগে কেউ ঢুকতে, আমার নবী বলেন সর্বপ্রথম সিদ্দিক জান্নাতে, আবু বকর ফিল জান্নাহ। কারণ 10 জন সাহাবীর মধ্যে প্রথম দিয়েছেন কাকে? সার্টিফিকেটটা কাকে দিয়েছেন? আবু বকর। তাহলে সবকালে প্রথম। তো আপনারা প্রথম ব্যক্তিত্বের সাথে আছেন। সুবহানাল্লাহ। আর কোনো ভয় আছে? আর কোনো ভয় আছে? আর কোনো ভয় নাই। তো সিদ্দিক আকবর বলেন, মান আনফাকা দিরহামান আলা কিরাতে মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আমার কোন নবীর উম্মত যদি মুহাব্বত নিয়ে মিলাদুন নবীর মাহফিলে 1 টাকা খরচ করে, যদিও বা সিদ্দিক আকবরের ফাতিহা, কিন্তু নামটা মিলাদুন নবীর, ঠিক না? আজকে এখানে 1 টাকা খরচ করে 1 দিরহাম, অনেক টাকা না? সিদ্দিক আকবর বলেছেন, ওয়াকানা রাফিকি ফিল জান্নাহ, বেহেশতের মধ্যে আমার বন্ধু হয়ে থাকবে। সুবহানাল্লাহ। সঙ্গী হওয়ার মধ্যে পার্থক্য আছে। কেমন? মুনিবের সঙ্গে হয়ে গেছেন গোলাম হিসেবে, ঠিক না?
তো গোলামের দাম আর মুরিদের এক হবে নাকি? হবে না। কিন্তু যখন বন্ধু হয়ে যাবেন, শেখ জায়েদের সাথে যদি বন্ধু হয়ে আরেকটা কান্ট্রিতে যান, তাহলে আপনাকে গোলামের মতো সম্মান করবে না, জায়েদের মতো সম্মান করবে? নিশ্চয়ই। তো সিদ্দিক আকবর বলেন, আমার সাথে আমার বন্ধু হয়ে জান্নাতে যাবে, যদি নবীর মিলাদের দিন 1 টাকা খরচ করো। সুবহানাল্লাহ। আমি জীবনের খুদ্দাম মুসলিমের অনেক ঘটনা শুনেছি। ছোট্ট কালে আমার বাড়িতে বসে অনেক ঘটনা শুনে আবুধাবিতে, আমার আব্বাও আবুধাবির করে প্রায় 22-23 বছর কাটিয়ে গেছে। অনেক শুনেছি আপনাদের কথা। জীবনে দেখার বড় স্বাদ ছিল। আমার এই লালিত স্বপ্ন আল্লাহ পূরণ করেছে। 2010-এ এসে আমার হুজুরে কামরার উসিলায় আলহামদুলিল্লাহ আসলাম, আপনাদেরকে দেখলাম। আজকে আমার এখন করে স্টেনার করতে গিয়ে ওয়াজ করে ফেলেছে আল্লাহর রহমতে। এটা মনে হয় শেষ। আর দুটা মাহফিল আছে, একটা আবির, একটা শারজা, আর একটা মাহফিল হতে পারে রসুল কিনা। একদম সব স্টেজে করে ফেলেছি ওয়াজ ইনশাআল্লাহ আপনাদের দোয়ায়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের এই খুলুসিয়ত ইখলাস আল্লাহ কবুল করুন। সবাই বলুন আমিন। আমাদের ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল করুন। সবচেয়ে খুশি হলাম এত কষ্টের জীবনের মধ্যে আমরা এখানে এমন অবস্থা। আল্লাহ আমি চিন্তা করি কি কষ্ট করে আপনাদের মেহনতের পরিশ্রমের টাকা এই খরচ করার, আপনারা রিজিক অর্জন করার জন্য এই দেশে এসেছেন। আমি শুধু আমার আশ্চর্য লাগে, অনেকে মহব্বতের বাবা মহব্বতের মা যখন বিদেশ আসতেছেন খুশি হয়ে এয়ারপোর্ট এসেছিল, ছেলেকে বিমানে তুলে দিয়েছিল। 1 মাস পর টেলিফোন পেয়েছেন, আপনার আব্বা মহব্বতের আব্বা ওই কবরের মধ্যে চলে গেছেন, আপনার মা কবরে চলে গেছেন। অনেক ভাই নিজের পিতাকে আর দেখেন নাই, বাবাকে দেখেন নাই। কত আশা ছিল আমি টাকা রোজগার করে বাড়িতে যাবো, আমার আব্বা আমাকে রিসিভ করবে, আব্বার জন্য পাঞ্জাবি পায়জামা নিয়ে যাব। সেই সুযোগ হয়তো টাকা ছিল না, ভাবা ছিল। আজকে টাকা আছে, অনেকের ভাবা নাই, মা নাই, অনেকের মহব্বতের মুরব্বী নাই। আজকে আপনাদের এই প্রবাসী জীবন সুখময় করুন, আল্লাহ ধরে শুকরিয়া আদায় করি। অনেক মানুষের জানাজা পড়েছি, এসেছিল বিমানে করে, কত সুন্দর কাপড় পরে, এমারতের টাকা কামাই করবে, হার্ট অ্যাটাক করে অ্যাক্সিডেন্ট হয়ে মৃত্যুবরণ করে প্যাকেট পরে গিয়েছে। জানাজা আমাদেরকে পড়তে হয়েছে, পড়াতে হয়েছে। আমরা আল্লাহ তোমার দরবারে মুসাফির জীবনে শুকরিয়া ফরিয়াদ করি। এইরকম অবস্থা দুনিয়ায় আল্লাহ সবাইকে তুমি হায়াত দাও, সকলের স্ত্রী পুত্রের কাছে আল্লাহ আমাদের আমানতকে আবার তুমি ফেরত দিও, এই আশা নিয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করে আমরা সকলে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।